সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছেন। আমরা কোনোদিন এরকম কোনো বিস্ফোরণ কোনো বোমা বা কিছু আমরা দেখিনি কোনোদিন। আমাদের এই বয়সে আমরা বাংলাদেশে এই যে এখন ইদানিং যে একটা কথা শোনা যাচ্ছে ঘটনা, কিন্তু এর মধ্যে আমরা বাংলাদেশে এরকম কোনো ঘটনা কখনো শুনিনি যেটা ফিলিস্তিনে বা গাজায় যেটা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে সুন্দরভাবে একটা এলাকায় বসবাস করার তৌফিক দান করছেন। সুন্দর একটা প্রতিষ্ঠানে বসে কোরআন শিক্ষা, আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর একটা ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাকের অনেক শুকর, আলহামদুলিল্লাহ। এই যে আজকে যারা আপনারা অভিভাবক আছেন, অভিভাবকদের জন্য সুখবর। সুখবর হলো হাদিস শরীফের মধ্যে যে আছে তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, এই যে তালাবুল ইলম শিক্ষা করা সমস্ত মুসলমান নর-নারীদের উপর কি ফরজ, এই জিনিসটা আমরা জানি। আর যে তালিব ইলমদের যে সমস্ত গুণাবলী আছে, তালিব ইলমদের যে ফজিলতগুলো আছে, এই ফজিলতগুলোর মধ্যে কিন্তু সর্বপ্রথম এই ফজিলতের অংশীদার হবেন মা বাবা এবং অভিভাবক। কারণ ইলমের তরফটা আল্লাহ পাক, আমি প্রায় জায়গায় বলি, ইলমের তরফটা আল্লাহ পাক সর্বপ্রথম কাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন? অভিভাবকদের, মা বাবা। এই জন্য তালিব ইলম, সত্যিকারের তালিব ইলম আগে কারা? অভিভাবক। তো যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় সাআদাতের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ শেখানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, এত সুন্দর ব্যবস্থা না থাকতো, তারা দেখেন কোরআন শরীফ পড়তে, তারপরে আলেম হইতে 30-40 বছর লেগে যেত এক সময় এইগুলা কিতাব পড়তে। কারণ এক জায়গায় ব্যবস্থা ছিল না। দেখা গেছে একটা কিতাব এই শহরে, আরেক কিতাব আরেক শহরে। যেমন চট্টগ্রাম এক কিতাব, খুলনা এক কিতাব, আবার দেখা গেছে পঞ্চগড়ে এক কিতাব। এরকম করে যদি পড়তে হইতো তাহলে কত বছর লাগতো। যেটা দেখা গেছে যেখানে যে সমস্ত এলাকা থেকে ইলম আসছে, মদিনার পরে যে মাওলানা রাশিয়ার যে অঞ্চল, যেটাকে বলা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শহর, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির শহর, আল্লামা জামি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির শহর, সেই সমস্ত জায়গাগুলোতে মানুষ ইলম শিখছে অনেক কষ্ট করে। মাদ্রাসার কোনো নিজাম ছিল না, এরকম সুন্দর কোনো ব্যবস্থাপনা ছিল না। তারা ইলম শিখতো এক এক শহর, এক কিতাব পড়তে এক শহরে, আরেক কিতাব যে পড়তে আরেক শহরে, 6 কিতাব পড়তে 6 শহর লাগতো। আজকে সেই কিতাবগুলো আমরা এক রুমে বসে, এক ফ্যানের তলে বসে, এক ছাদের নিচে বসে সবগুলো কিতাব পড়তে পারতেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত এলাকায় গেছি, দেখছি অনেক কষ্ট করে মানুষ ইলম শিখছে। যাই হোক, আল্লাহ তাআলা বাংলাদেশের বাগান উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে, ওর বুজুর্গানদের মেহনতের বদৌলতে বাংলাদেশটা কোরআনের বাগান হিসেবে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, যেটার নতিজা সারা বিশ্বের মানুষ জানে। তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসা আমাদের অন্তরের প্রতিষ্ঠান। কারণ বাংলাদেশে বহু আলেম মুফতি সাহেবকে ভালোভাবে চিনেন, মাশাআল্লাহ। বিশেষ করে কামরাঙ্গীর মিজন এবং এই তাবলীগ জামাতের যে কতগুলো ক্ষেত্র, সেই ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত বাহাদুর শাহ নিজের পরিচয় গোপন রাখেন, সেই পার্ক পর্যন্ত কিন্তু তাবলীগ জামাতের একটা নিজাম আছে। এই নিজামের জিম্মাদার কিন্তু কিছু হুজুর ছিলেন, এখনো মনে আছেন, তাই না? হুজুর এই নিজামের মধ্যে আছেন। তো অনেক বড় একটা জিম্মাদারি কিন্তু এই বিষয়টা, অনেকগুলো ক্ষেত্রের জিম্মাদারি, অনেকগুলো হালকার জিম্মাদারি। তো এইগুলা নিয়ে হুজুর আছেন। হুজুরকে এই এলাকার উলামায়ে কেরাম অনেক মহব্বত করেন। বিশেষ করে কামরাঙ্গীর মিডিয়া মাদ্রাসা, আমাদের মুফতি মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে সমস্ত আসাদুল্লাহ কেরাম হুজুরকে মহব্বত করেন। আমাদের এই মহব্বতের প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসা, আশরাফুল মাদ্রাসা। তো এই মাদ্রাসার সাথে আপনারা সর্বদিক থেকে আমরা, আমাদের মনের তামান্না, ইচ্ছা এরকম যে আপনারা সর্বদিক থেকে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করেন। 1 নম্বর হলো দোয়া দিয়ে সহযোগিতা করতে হবে। 2 নম্বর হলো বাচ্চাদেরকে ভর্তি করায় সহযোগিতা করতে হবে। 3 নম্বর যত রকমের সহযোগিতা আছে সব করতে হবে, তাহলে মাদ্রাসাগুলো জিন্দা থাকবে। আলেম ওলামারা ভিতরে পড়াবেন, আর আপনারা বাইরে থেকে আলেম ওলামাদেরকে দোয়ার মাধ্যমে, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সাপোর্ট করবেন, তাহলে মাদ্রাসা সঠিকভাবে চলবে। আর যদি আলেম ওলামারা পড়াইতেছেন, আপনারা দোয়াও করেন না, কোনো দিক থেকে কিছু সাপোর্টও দেন না, তাহলে কিন্তু মাদ্রাসা চলবে না, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, মাদ্রাসার যত রকমের প্রয়োজন আছে সবগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ গায়বী খাজানা থেকে সব জরুরত পুরা করে দেন, এবং এই মাদ্রাসার যত রকমের খেদমত দরকার সব খেদমতে আমাদেরকে অংশগ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হুজুর তো শেষ পর্যায়ে আসছেন। আমরা পুরস্কার দিচ্ছি মানে 250-এর কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, খবর পাই আমরা কয়েকটা পুরস্কার আপনার জন্য একটু রাখছি, একবারে
সময়ের জন্য আমি নাম ঘোষণা করবো, পুরস্কার দিব, তোমরা নিয়ে যাবে স্যার। 1 নম্বরে মোহাম্মদ হেদায়েতুল্লাহ আসিফ, বাবার নাম বাদল হোসেন, নারায়ণগঞ্জ।